হঠাৎ করেই তার প্রেমে পড়ে গেছিলে বন্ধু। আজ ভাবছো সেটা কি ছিল? কেনই বা তুমি তার প্রেমে এইভাবে পড়ে গেল? না তোমার চেনা ছিল, না তোমার সাথে কোনো রকম কোনো কিছু আগে ছিল। এই হাজার হাজার কোটি কোটি মানুষের ভিড়ে কেন সেই মানুষটার সাথেই তোমার প্রেম বা ভালোবাসা হলো? এটা কি কোনো কাকতালীয় ঘটনা, নাকি ইউনিভার্সের কোনো প্ল্যান? বন্ধু, আজ আমি তোমাদের বলবো যে সেই মানুষটা তোমার জীবনে কেন এসেছিল এবং কেনই বা তোমাকে ছেড়ে গেল, কিংবা সে কি তোমার লাইফে আবার ফিরে আসবে? তার ভূমিকা তোমার জীবনে কি ছিল? মহাবিশ্ব তোমাকে কি বলতে চায়? ভিডিওর শেষে তোমাদের 3টে সংকেত বলবো। ওই 3টে সংকেতের মধ্যে যদি একটি সংকেত তুমি পাও মহাবিশ্বের দেওয়া, তাহলে তুমি ধরে নাও সেই মানুষটা তোমার জীবনে আবার হয়তো ব্যাক করবে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, এটার কিছু পার্ট আছে, ঠিক আছে? তোমাকে প্রথম যে পার্টটা আমি বলবো সেটা হচ্ছে কেন হঠাৎ দেখা। কেন সেই মানুষটার সাথে, এই কোটি কোটি মানুষের মধ্যে তোমার সাথেই তার দেখা কেন হলো? তোমার সাথেই তার কথা কেন হলো? দেখো, একটা কথা মনে রাখবে, যাকে তুমি হঠাৎ দেখা বলছো, যাকে তুমি বলছো যে সাডেনলি সেই মানুষটা তোমার লাইফে এসছে, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ইউনিভার্সের দেওয়া কিছু সোল কন্ট্যাক্ট। একটা কথা মনে রাখবে বন্ধু, যখন আমরা জন্মাই, আমরা জন্মানোর আগে আমাদের সোল, আমাদের আত্মা কিছু কন্ট্যাক্ট থাকে, কিছু কন্ট্যাক্ট নিয়ে এই পৃথিবীতে আমরা আসি। এবং যখন সময় হয়, সেই মানুষটার, যার সাথে তোমার কন্ট্যাক্ট আছে, সেই মানুষটাকে কিন্তু এই মহাবিশ্ব, এই ইউনিভার্স তোমার লাইফে ঠিক সময়ে, ঠিক পরিস্থিতি অনুযায়ী, যদি নাও হয়, এমনভাবে পরিস্থিতি মহাবিশ্ব তৈরি করবে তোমার কাছে যে সেই মানুষটার সাথে তোমার দেখা হওয়াটা মানে সম্ভব এবং হবেই হবে। এটা কোনো হঠাৎ দেখা নয়। তুমি যাকে হঠাৎ দেখা ভাবছো, সেটা হঠাৎ দেখা নয়, সেটা সোল কন্ট্যাক্ট। আমাদের প্রতিটা সোল, আমরা যখন জন্মাই আমাদের কন্ট্যাক্ট থাকে কিছু মানুষের কে নিয়ে, এবং সেটা যখন সময় হয়, হয়তো সেই মানুষটার সাথে, যে মানুষটার সাথে তোমার আজ কোনো হয়তো কথা নেই, কোনো কন্ট্যাক্ট নেই, কিন্তু সেই মানুষটার সাথে তোমার সোল কন্ট্যাক্ট নিয়ে এসছো, তাই তার সাথে তোমার বন্ধু দেখা হয়েছিল, যেটা তুমি হঠাৎ দেখা বলছো। এরপরে কি? এরপরে হচ্ছে, দেখো, 3 রকম কানেকশন হয়। সেই মানুষটা তোমার জীবনে মহাবিশ্ব পাঠিয়েছিল, হতে পারে কার্মিক পার্টনার তোমার, হতে পারে সোলমেট পার্টনার তোমার। এবার কার্মিক যদি হয়, কার্মিক কেন মহাবিশ্ব তোমার কাছে পাঠাবে সেই মানুষটাকে? কারণ যদি তোমার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভ গুণ থাকে, ধরো হঠাৎ তোমার মধ্যে খুব জেদ, খুব অহংকার, খুব ইগো, সেটাকে চুরমার করতে আসে তোমার সেই কার্মিক পার্টনার বন্ধু। তুমি দেখে নাও যে তোমার মধ্যে কি, তুমি যখন সেই মানুষটার সাথে সম্পর্ক হয়, তখন কি তোমার মধ্যে খুব অস্থিরতা ছিল? তুমি কি খুব প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটিতে থাকতে? সেকেন্ড, সোলমেট মানে আত্মার সাথী।
এই মানুষটা যখনই তোমার লাইফে আসবে তখন তুমি শান্তি বোধ করবে, তোমার মধ্যে ডেভেলপ হবে, তোমার মধ্যে এমন একটা মন হবে যে তুমি সেই মানুষটার কাছে গিয়ে বন্ধু তুমি খুব শান্তি পাচ্ছ। তুমি আমাকে কমেন্ট করে জানাও যে তোমার সম্পর্কে কেমন ছিল, তুমি কি খুব অস্থিরতা বোধ করতে সেই মানুষটার সাথে, কিংবা তুমি কি তার সাথে খুব সুন্দরভাবে মন শান্তিভাবে থাকতো এবং মনে হতো যে ঘন্টার পর ঘন্টা তুমি কথা বলে যাচ্ছ, তারপরেও মনে হচ্ছে এই তো কথা বললাম, এইটুকুন তো কথা বললাম, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে ঘন্টার পর ঘন্টা তুমি কথা বলে যাচ্ছ, তুমি প্রশান্তি পাচ্ছ। যদি এমনটা হয় অবশ্যই এখনই কমেন্ট করো ভিডিও সেকশনে গিয়ে, কমেন্ট সেকশনে গিয়ে, তাহলে বুঝবে যে সেই মানুষটা তোমার আত্মার সাথী ছিল, তার সাথে তোমার একটা কন্ট্যাক্ট ছিল, সেই জন্যই সেই মানুষটাকে মহাবিশ্ব তোমার লাইফে পাঠিয়েছে। এবার কি করে বুঝবে? তিনটে সংকেত যেটা তোমায় বলেছিলাম ভিডিওর প্রথমে যে বলবো, যে সেই মানুষটা তোমার আত্মার সাথী, সেই মানুষটার সাথে তোমার সোল কন্ট্যাক্ট আছে, সেই মানুষটা হয়তো তোমার লাইফে আবার ফিরে আসবে। তার মধ্যে প্রথম যেটা সংকেত, তুমি কি বন্ধু ভেবে দেখেছো সেই মানুষটা আসার আগে কিংবা আসার পরে তুমি খুব অ্যাঞ্জেল নাম্বার দেখতে, কিংবা সেই মানুষটার সাথে সম্পর্ক হওয়ার পর তুমি বিভিন্ন রকম অ্যাঞ্জেল নাম্বার, মানে একই গান বারবার তুমি শুনতে পেয়েছিলে, মানে শুনছিলে, এই রকম যদি হয় তাহলে ধরে নাও সেই মানুষটা বন্ধু তোমার সোলমেট, তোমার আত্মার সাথী, তোমার সাথে তার সোল কন্ট্যাক্ট আছে। এর পরের সংকেত হচ্ছে পরিচিতি বোধ। তোমার কি এমন মনে হতো তার সাথে মানে কথা বলার পর, দেখা করার পর, মানে এতটা ফ্যামিলিয়ার মনে হতো যে মনে হতো সেই মানুষটা তোমার ফ্যামিলির একটা অংশ, মানে এই রকম একটা সিচুয়েশন তোমাদের সম্পর্ক চলাকালীন কি হতো? যদি হতো তাহলে ধরে নাও সেই মানুষটা তোমার আত্মার সাথী, সে সোলমেট, সে তোমার জীবনে হয়তো আবার ফিরে আসবে। শেষ সংকেত হচ্ছে ট্রান্সফরমেশন, বন্ধু পরিবর্তন। সেই মানুষটা আসার পরে তোমার জীবনে কি আমূল পরিবর্তন হয়েছে? তোমার কি লাইফটা চেঞ্জ হয়েছে? তোমার কি ডেভেলপমেন্ট হয়েছে? যদি এমনটা হয় তাহলে ধরে নাও সেই মানুষটা তোমার আত্মার সাথী, সেই মানুষটা এই মহাবিশ্ব তোমার কাছে পাঠিয়েছে, তোমার সাথে তার সোল কন্ট্যাক্ট আছে, সেই মানুষটা হয়তো তোমার লাইফে আবার ফিরে আসবে। তাই যদি এখন তার সাথে সম্পর্ক তোমার থাকে তাহলে তাকে আঁকড়ে ধরে রাখো, আর যদি সম্পর্ক না থাকে তাহলে অবশ্যই ডিভাইন টাইমিংয়ের ওয়েট করো, ঠিক সময় মতো ডিভাইন টাইম অনুযায়ী সেই মানুষটা হয়তো তোমার লাইফে আবার ফিরে আসবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।